আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সরকারি চাকরিজীবীদের আয় ব্যয়ের একটা হিসাব জমা দিতে বলেছে। একটা সিস্টেম, একটা স্ট্রাকচার তৈরি করে সেটা জানিয়ে দিয়েছে, সেটার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। কোন সময় কিভাবে তাদের হিসাব দিতে হবে সম্পদের, সে বিষয়ে আমি একবার কথা বলেছি আর সামনে আগাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, বেসরকারি খাতে যারা চাকরি করে, বেসরকারি কোম্পানিগুলোতে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, এনজিও, প্রাইভেট ব্যাংক, আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান, বিদেশি বিভিন্ন সংস্থা, দূতাবাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ, সরকারির থেকে বহুগুণ বেশি বেসরকারি খাতে চাকরি করে। তো এখানে যারা চাকরি করে তাদের একটা অংশ কিন্তু করাপশনে জড়িত। তারা করাপশনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা অনেক সম্পদ করেছেন। তবে সরকারের তুলনায় বেসরকারিতে যারা চাকরি করেন তাদের করাপশনটা কম, কিন্তু আছে সেখানে। আমি নিজে কর্পোরেট জগতে ছিলাম, এখনও জড়িত আছি ছোট করে। এখনও বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে আমি মার্কেটিংয়ে যাই আর বিভিন্ন জায়গায় চাকরি করেছি। সেখানে দেখেছি বড় বড় পদে চাকরি করে তারা ঢাকায় অনেক ফ্ল্যাট, গাড়ি, প্লট, তাদের অভাব নাই। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে তারা ধনকুবের হয়ে উঠেছেন। সুদী প্রতিষ্ঠানগুলো, যেরকম নাম আইপিডিসি, আইডিএলসি, এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে বহু টাকার তারা, কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেন। প্রাইভেট ব্যাংকগুলোর এমডি, চেয়ারম্যান, তারা বিভিন্ন পদে যারা চাকরি করেন তাদের সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারে নিয়ম করা দরকার। বিভিন্ন অফিসারগণ যারা আছেন ব্যাংকে, অফিসার্সগণ, তাদের হিসাব দেওয়ার ব্যাপারে নিয়ম করা দরকার। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, পাওয়ার হাউসগুলোতে যারা চাকরি করেন, বহু ধরনের কোম্পানি আছে, হাজার 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 কোম্পানি আছে। এ ধরনের কোম্পানিতে যারা চাকরি করেন তাদের সম্পদের হিসাব, আয় ব্যয়ের হিসাব দেওয়ার একটি প্রজ্ঞাপন জারি করা দরকার। সবার আগে এটা আবার দরকার যে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কারা মালিক প্রতিষ্ঠানের, তারা আসলে, তারা তো 99% করাপ্টেড। তারা বিভিন্ন অনিয়ম করে, জালিয়াতি করে, প্রতারণা করে সম্পদের মালিক হয়েছে, রাষ্ট্রকে ব্যবহার করে। এটা অর্থনীতিতে একটা কোর্স আছে, বাংলাদেশের অর্থনীতির ইতিহাস। এই কোর্স যারা পড়েন তারা জানতে পারবেন কিভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় এসেছে করাপশনের মাধ্যমে, এবং এই 16 বছরে কিভাবে কি করেছে। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে বাংলাদেশিরা, দূতাবাসগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, এসব প্রতিষ্ঠানে ব্যাপক ব্যাপক দুর্নীতি রয়েছে। এবং ছোট পদেও যারা চাকরি করেন তাদের মধ্যেও কিছু সংখ্যক দুর্নীতিতে জড়িত। আমি আমেরিকান তেল গ্যাস উত্তোলনকারী একটি প্রতিষ্ঠান সেফরন, সেখানে একজন ড্রাইভারকে জানি যে সে শত কোটি টাকার মালিক প্রায়। তাকে আমি প্রতারক হিসেবে চিনতাম, অনেক বাটপার টাইপের। তো যাই হোক, অনেককে আমি দেখেছি করাপশনে। আমি আমার চলাফেরা বিভিন্ন কর্পোরেট অফিসে এখন পর্যন্ত আছে, চাকরি করেছি অনেক বছর। খুব বড় পদে চাকরি করিনি, কিন্তু খোঁজখবর রেখেছি, চোখ কান খোলা ছিল। তো এগুলোর ব্যাপারে সরকারের উচিত, ইন্টারিম গভর্নমেন্টের একটি প্রজ্ঞাপন জারি করা, তার এখানে যারা চাকরি করে তাদেরও হিসাব জমা দিতে হবে। এবং এই কোম্পানি প্রতিষ্ঠানগুলোর মালিক, চেয়ারম্যান, এমডি, পরিচালক, প্রধান নির্বাহী, এদেরও হিসাব দিতে হবে। এরকম একটি প্রজ্ঞাপন জারি করা খুবই জরুরি, সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।